প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ 5 মে 2024 রোজ রবিবার। নগর কৃষির নতুন একটি পর্বে আমি সাব্বির আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আজকে নগর কৃষি অবস্থান করছে তুয়া ডেইরি ফার্মে। আর এই তুয়া ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী দাসুরিয়া ট্রাফিক মোড়ের পাশেই। দর্শক, এটি মূলত একটি অনলাইন ভিত্তিক ডেইরি ফার্ম। আর এই তুয়া ডেইরি ফার্মটি পরিচালনা করে থেকে প্রবাসী রিপন কাকা। তিনি দীর্ঘদিন যাবৎ দুবাই প্রবাসে ছিলেন। প্রবাস থেকে আসার পরে একদম তিল তিল করে গাভী গরু খামার শুরু করেছেন। তো এই খামারে আপনারা পাবেন হলস্টিয়ান ফ্রিজিয়ানের পাশাপাশি আনকমন যে গাভীগুলো আছে, যেমন শাহিওয়াল, বাহামা, গির, ইন্ডিয়ান, পাকিস্তানি বর্ডার ক্রস যে গাভীগুলো আছে, বাচ্চা সহ দুধের গাভী, এইগুলো সব ধরনের গাভী এই তুয়া ডেইরি ফার্মে রিপন ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। আর দর্শক ভাই বোনেরা, আপনারা যে যে স্থানে গাভী গরু কিনবেন অবশ্যই সরজমিনে খামারে এসে নিজের দায়িত্বে গরুগুলো ক্রয় করার চেষ্টা করবেন। বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আছি, তোমার দোয়া আল্লাহ পাক অনেক ভালো রাখে বাপ। ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেভাবে চলাছে আল্লাহর কাছে হাজার শুকরিয়া। খুব ভালো যাচ্ছে। অনলাইনে খুব পরিচিত মানুষ আপনারা। কিছু তো এক ভাইরা হাইজ নিয়ে আছে, যে আরেকজনরা আইছে গরু বকনাগুলো দেখতেছে। আসলে আমার এখানে প্রতিনিয়ত ভিডিও ছাড়াই সবসময় লোক আসে। তোয়া ডেইরি ফার্ম সবাই কাছে পরিচিত আছে, একটা মিনি হাটের মতো এক কথাই। আর সবাই জানে যে তোয়া ডেইরি ফার্মে অলস টাইম কিছু না হলে 20-30 পিস গরু থাকেই, অলস টাইম থাকে। তাও কিন্তু আনকমন গাভী থাকে। জি, প্রতিবেদন বাদেও কিন্তু সবসময় আমার কাছে গাভী থাকে। এই গাভী আসতে যাচ্ছে আলহামদুলিল্লাহ। দর্শকের দোয়ায় আল্লাহ পাক যদি ভালো কিছু কালেকশন করি সর্বক্ষণ আগে বিক্রি হবে। জি, আর দর্শকরা সবসময় কমেন্ট করে যে এত সুন্দর সুন্দর রিপন ভাই গাভী কালেকশন করে কোন থেকে, কিভাবে করে, একটু দর্শকদের জানান। সাব্বির, তুমি তো দেখলে আজকের খামারের মধ্যে ঢুকি, আজকের কালেকশন গুলো আবার কেমন। আচ্ছা, সব আনকমন, সর্বোচ্চ ভালো গরু। আসলে প্রত্যেক ভিডিওতে কিন্তু এই কথাটা বলি যে সর্বোচ্চ ভালো গরু কিন্তু প্রত্যেক ভিডিওর মধ্যে আমি ভালো গরু ছাড়া আমার মন কাজ ভালো লাগে না। আচ্ছা, আমার মনের কাজ যদি ভালো লাগে, আমার একটা বিষয় যাতে আমার কাছে 100% পছন্দ হয়, দর্শকের কাছে কিছু না 90% পছন্দ হবে, 85% পছন্দ হবে, অবশ্যই সবার কাছে পছন্দ হবে। আসলে পছন্দের মাল কিনলে সবার কাছে পছন্দ হতেই হবে। হ্যাঁ, কয়টা গাভী দেখাবেন আজকে যে লটগুলা করেছি আলহামদুলিল্লাহ, যদি কোনো বড় খামারি পারেন চেষ্টা করবেন একটু লটে যদি নিতে পারে সর্বক্ষণ তার জন্য ভালো হবে, এবং এর মধ্যে থেকে কাটিও নিতে পারবে, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, সামনে যে প্রোগ্রামে দেখাইছিলাম গরু সব বিক্রি করে ফেলছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ সব বিক্রি। আসলে পুকুরের মাছ যেরকম শেষে মারা যায় না, গরু বছরে একবারে মোট বিক্রি হয় না। এর মধ্যে 2-1 পিস করে থাকেই। আচ্ছা, সেগুলো তো বাদ দিয়ে সব নতুন দেখাবেন? জি। আচ্ছা, দর্শক ভাই উদ্দেশ্যে আপনার নাম, পরিচয়, ঠিকানা জানিয়ে দেন। আমার খামারের নাম তোয়া ডেইরি ফার্ম, পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া মোড়ের পাশে আমার খামারটা। মোবাইল নাম্বারটা জানা আছে? 01757 340 457। ইমো হোয়াটসঅ্যাপ সব আছে? জি, যোগাযোগ করে গরুগুলো সংগ্রহ করে নিতে পারবি। এবং প্রবাসী ভাইয়ের কাছে আমার একটা অনুরোধ, জানতে না যাই কিনবেন চেষ্টা করবেন একটু খামারে এসে দেখে শুনে নেওয়ার জন্য, সর্বক্ষণ ভালো। আর কোনো ধোকাবাজ যদি আপনাকে বলে 10-20 হাজার টাকা বায়না দেন, বাইক পোষা দিয়ে টাকা নিয়ে আসবো, গাভী গরুর ক্ষেত্রে কেউ যাবে না। আর গাভী গরুর ক্ষেত্রে 10টা টাকা বাইকে থাকলে কোনো খামারে কিন্তু দিবে না, দেবে না। এবং আপনি যে কোনো খামারে টাকাটা পেড করে দিবেন, 100% আপনার বাসায় গরু যাবে। এবং আপনাকে আরও দেখবেন যে দেওয়ার জন্য দ্রুত চেষ্টা করবে যে ভাই আপনার গরুটা দ্রুত নিয়ে নেন। আর আমার একটা অনুরোধ, আমার যে গরুগুলো বায়না করে রাখেছেন চেষ্টা করবেন একটু গরুগুলো দ্রুত নিয়ে নেওয়ার জন্য। আচ্ছা, বেশি কথা বাড়াবো না, গরুগুলো দেখাই। আচ্ছা ভাই, কাকা সিরিয়ালের 1 নম্বরে একটা সুন্দর বিগ বডির গাভী নিয়ে আসছেন, দেখতে পাচ্ছি লাল রঙের, হালকা সাদা আছে বাচ্চাটা পুরোটাই সাদা। এটা কি জাতের গাভী নিয়ে আসছেন কাকা? এই গাভীটা হচ্ছে মূলত ইন্ডিয়ান একটা গাভী। আসলে আমি যে গরুগুলো দেখাবো আজকে সবই ইন্ডিয়ান গরু। আচ্ছা, আর এই গরুটা একটা শায়াল গরু। জি, এটা দ্বিতীয় বাচ্চার গরু কিন্তু। আর এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছ আলহামদুলিল্লাহ একটা খুব হাই পার্সেন্ট একটা বাহামা বাচ্চা। জি, আসলে কতটুক বাহামা, কতটুক শায়াল বা কতটুক হরিয়ানা, এগুলা দর্শক যদি যেটা বিচার আচার করবে ওইটা আমি মনে করি সর্বোচ্চ ভালো হবে। কিন্তু আমি একটা বিশ্বাস খুব হাই পার্সেন্টের বাচ্চা। আচ্ছা, আর এই বাচ্চাটা যদি বেশি না সামনে কুরবানি পর্যন্ত রাখতে পারে, যদি ভালোভাবে লালন পালনটা করতে পারে, এখন তো যে দুধ আছে এখনো কিন্তু দুধের কথাটা বলেই দিই, এখনো কিন্তু সকালবেলা একটা তোমার 9 লিটার 9.5 লিটার দুধ একটানেই আসে। হ্যাঁ, সকালবেলা একটা না, আর সারাদিন আমি বাচ্চাদের খাওয়াচ্ছি। যদি বিকালবেলা দুধ দোয়ানে যাই, যে দুধটা পানা দেয়, যে দুধটা হয় তাতে আবার বিকালবেলা 3-4 লিটার হয়, কিন্তু আসলে আমি দুধটা ওটা দোয়াইনি হয় না, আমি শুধু এক টাইমে বাচ্চাটাকে দিয়ে খাওয়া দিচ্ছি। কিন্তু যদি কোনো ভাই দোয়ান করে, এখন কিন্তু গরু বাচ্চা ঘাস মাস খায় বেলা খাওয়া তৈরি গেছে। বাচ্চাটা কাটে এক ভাই দাম বলেছিল সকালবেলা, তুমি তো দেখলে চাপ। বাচ্চাটা কিন্তু 1,25,000 টাকা দাম বলেছে। 1,25,000? জি, 1,25,000 টাকা দাম বলেছে। কিন্তু তারপরেও বাচ্চা বেচবো না। আমি যদি দাম কাটিয়ে দিতাম 30-35 দিনে যেত। কিন্তু আসলে কাকা গাভীটা বিক্রি করা যায়। গাভীটা আবার 4 মাসের প্রেগনেন্ট, কিন্তু অন্তত চেক দিয়ে নিতে পারবে। গাভীটাও 4 মাসের প্রেগনেন্ট, এবং বাচ্চাটা দেশে আল্লাহ পাক একটা কোল ভরা বাচ্চা।
আমি মনে করি যারা যে বকনা পোষতে যে সার পোষতে আমি যে বকনার দাম এগুলো, আর এইগুলা তারপর প্রেগনেন্ট এবং যে দুধ আছে, যে দুধটা হবে, যে বাচ্চাটা আছে সঙ্গে, এইটা এখনো কিন্তু মিনিমাম 3 মাস এই দুধ বেচে টাকা দিয়ে খাদ্য হয়ে যাবে। হ্যাঁ, দুধ বিক্রি করে ওটা খানা দানা হয়ে যাবে, বাচ্চাটারও খানা হয়ে যাবে, মাটারও খানা হয়ে যাবে। আসলে এই ধরনের গরু তো আসলে আমরা সচরাচর খুব কম পাই। সব তো ইন্ডিয়ান এবং পাকিস্তানি বর্ডার ক্রস। হ্যাঁ, আলহামদুলিল্লাহ সব ইন্ডিয়ান পাকিস্তানি ক্রস গরুগুলো। মূলত এগুলো উত্তর পাকিস্তান হয়ে আসে না, এগুলো ইন্ডিয়া হয়ে আসে, ইন্ডিয়ান পার হওয়া গরুগুলো। আর এই যে গরুগুলা কালেকশন করতে যে কতটা পরিশ্রম করা লাগে সাব্বির, এক যারা ক্রয় করে তারা জানে, আর এক আল্লাহ পাক জানে। আর আমরা তো নিয়ে আসতেছি 2000-5000 লাভ হয়ে যাচ্ছে, গ্যাট করে বিক্রি করে দিচ্ছি। আসলে খুব পরিশ্রমের পরে কিন্তু এই গরুগুলা মিলাতে হয়। আজকে যে গরুগুলো দেখাবো, আমার একটা বিশ্বাস বর্তমানে এখন বিক্রি করে যারা বিক্রি করে দেখবেন কারোর কাছে নাই। এই অবস্থায় দাম কেমন চাচ্ছিলেন? এই যে গরুগুলো দেখাবো আজকে, যদি 7-8টা গরু দেখাবো, একটা গাভী বাচ্চা শুদ্ধি আর বকনাগুলো আলাদা, এই গরুগুলো যদি কেউ লটে নিতে পারে আমি মনে করি তার জন্য সর্বোচ্চ ভালো হবে। হ্যাঁ, দামটা কেমন চাচ্ছিলেন কাকা? এই গরুটার দামটা আমি একটু হাইটে রাখবেন। বড় বাচ্চা বড় গাভী সরজমিনে এসে দেখে নিতে পারবে। জি। সাইড করে দেন, 2 নাম্বার দেখাই। আচ্ছা, দেখুন সিরিয়াল নাম্বার 2, আরো একটা বিগ বডির বিগ বাচ্চা সহ লাল রঙের গাভী নিয়ে আসছেন। কাকা, এটা কি জাতের গাভী নিয়ে আসছেন? কাকা আসলে এই গরুগুলা কিন্তু আমার সেরকম ভাবে মানে ঠেক দেওয়া নাই, উলান টুলান কিছু হয় নাই। আসলে এই গরুগুলো আমার অল্প টাইম ধরে আসা, আমি সেভাবে হই নাই। দর্শক তো ভিডিও নিয়মিত প্রতি সপ্তাহে ভিডিও সাথে দর্শক দেখতেছে, নিত্য নতুন গরু আনতে নিত্য নতুন ভাবে বিক্রি হয়ে যাচ্ছে। আসলে ভালো কিছু নিয়ে আসলে পরে 100% বিক্রি হবে, এটাই স্বাভাবিক। আর এই যে গরুটা দেখতেছো, এই গরুটাও বাহামা গরু, সাইলের পার্সেন্টটা বেশি আছে। যেমন দেখো, মাউন হলে যে সাউ হয় না, আমরা কিন্তু প্রত্যেকটা নিয়তবার বলি আসছি, মাটার দেখুন লাভিটা কিন্তু কি পরিমাণ পেঁচানো, এবং গলা কম্বলটা কি পরিমাণ, এটা সবে মাত্র 2টা দাঁত ভাঙতেছে, এখনো 2 দাঁত কিন্তু ফুল হয় নাই, ভাঙা মানে 2 দাঁত, 2টা দাঁত সবে মাত্র, কিন্তু বাচ্চাটাও 100% একটা বাহামা বাচ্চা, 100% ব্রাহ্মা সান্না বকনা বাচ্চা। হ্যাঁ, বাচ্চাটা কি মডেলের বাচ্চা দেখো সাব্বির, আর বাচ্চাটা যেমন গলা কম্বল লাভি উলান পালানটা, আসলে এটা কিন্তু শিং যদিও কোনো সময় হয় 1/2 ইঞ্চি শিং হবে, এবং গরুটা দেখে বুঝতেছো না একটা মানে কি কবার কি তেল চোয়াচ্ছে গাও দিয়ে, এত সুন্দর চকচকা গরুটা, এবং বাচ্চাটাও আলহামদুলিল্লাহ। আসলে এগুলা গরু যারা জাত উন্নয়ন করার জন্য, আমি তো বললাম আজকে যে একবারে লট ধরে যে নেবে, আমি মনে করি তার জন্য সর্বোচ্চ ভালো হবে। হ্যাঁ, আমি এখান থেকে 5টার একটা প্যাকেজ করেছি। এই 5টা গাভী বাচ্চা, 5টা যদি একটা লটে দাম চাই দেবো, দর্শক যদি মনে করে লটে নেবো লটে নিতে পারবে, যদি মনে করে সিঙ্গেল নেবো সিঙ্গেলও নিতে পারবে। কিন্তু আমি একটা 5টা দিয়ে একটা প্যাকেজ করেছি। দর্শক যদি চাই একসাথে নিতে পারবে। মানে প্যাকেজটা করা হচ্ছে এই জন্য, আসলে আমার সব কোয়ালিটিপূর্ণ গরু, এই 5টা গরু দিয়ে আমি একটা প্যাকেজ করেছি। যদি কোনো বড় খামারি একসঙ্গে নেয়, দুধ পাবে, বাচ্চা পাবে, জাত উন্নয়ন করার জন্য কাজ করতে পারবে। আসলে এরকম কোয়ালিটির গরুগুলা কিন্তু একসাথে সচরাচর খুব কম দেখা যায়, এই জন্য আমি 5টা দিয়ে একটা প্যাকেজ করি। যদি কোনো দর্শক ভাই মনে করে যে রিপন ভাই আমি 2 পিস নেব, 1 পিস নেব, 3 পিস নেব, সেই হিসাব করেও নিতে পারবে। আচ্ছা কাকা, সাইড করে দাম, 3 নাম্বারটা দেখাই। আচ্ছা কাকা, দেখা সিরিয়ালের 3 নাম্বারে কাকা বিগ বডির লাল রঙের বাচ্চা সহ একটা গাভী নিয়ে আসছেন। আমি জানি এটা গির কোয়ালিটির, এখন এটা বলবেন কি জাতের? এটা 100% গির ইন্ডিয়ান একটা গরু। আসলে গির তো বহুত লোক বহুত রকম বিক্রি করে, এরকম মাথা পেঁচানো গির খুব কম দেখা যায়। হ্যাঁ, আজ একটা বকনা দেখা, বিন্দু বাজলের বকনা, দেখলে দর্শক বুঝবে না, আজকের ভিডিওতে দেখতে পারবে। আর এটা হচ্ছে একটা গির গরু ইন্ডিয়ান, দেখো যেমন স্যুট লাভি গলা কম্বল, আলহামদুলিল্লাহ কোনো দিক দিয়ে কমতি নাই কাকা। এবং এই গরুটাও সবে মাত্র 2টা দাঁত, বাচ্চাটা দিয়েছে 100% একটা গিরের বাচ্চা, ওর উপরের বাচ্চা হয় না গিরের। 100% গির বাচ্চা, বকনা বাচ্চা কাকা, বকনা বাচ্চা মাশাআল্লাহ। এগুলো তো সামনে ভবিষ্যৎ জন্য পারফেক্ট। আসলে একটা গরু যদি ভালো পার্সেন্টের একটা বাচ্চা পাওয়া যায়, ওইটাই কিন্তু জাত উন্নয়ন করার জন্য পারফেক্ট। আর এই যে স্যুটটা দেখতেছো গাভীটার, এর বাচ্চাটাও কিন্তু কম না। এইগুলোর মধ্যে যদি নিয়ে যায়, এদের আর কতদিন, বাচ্চারা বয়স পরে 10-12 দিন হয়ে গেল, আর সর্বোচ্চ মাসখানেক পরে আবার হিট আসবে, তার মন মতো আবার সিমেজ দিতে পারবে। এই জন্য যারা জাত উন্নয়ন করার জন্য কাজ করতেছে কাকা, আমি মনে করি এই গির গরুগুলো খুব পারফেক্ট। এবং আজকে যে লটের গরুগুলো দেখাচ্ছি, লটে যদি কোনো দর্শক ভাই একসঙ্গে নিতে পারে, সর্বোচ্চ আমি মনে করি তার জন্য পারফেক্ট হবে। হ্যাঁ, এর মধ্যে আর 1-2টা করেও নিতে পারবে, যার সমর্থ যেরকম সে সেরকম ভাবে নিতে পারবে। দাঁতে কয়টা আছে এটার? এটা সবে মাত্র 2টা দাঁত, দুধ মোটামুটি চলে আসছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, দুধ চলে আসছে। এই অবস্থায় এই গাভীটার দামটা কেমন চাচ্ছিলেন? এটা 5টার লটে 2 নম্বর গরু কাকা। 5 লটে 3 নম্বর হবে কাকা। এটা
না কাকা 2 নম্বর হবে। আচ্ছা আচ্ছা 2 নাম্বার, আপনার ওটা 2 তো নাম্বার সাদাটা তো শেষই, হ্যাঁ 2 নম্বর থেকে লট শুরু হয়েছে। জি। আচ্ছা 1 নাম্বার লটের এটা হলো 2 নাম্বার গরু। জি 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 আমরা হিসেবে 3 নাম্বার ধরতে পারি এটা। আচ্ছা এটার দাম কি একসাথে চাবেন? হ্যাঁ 5টা লট দিচ্ছি, 5টা লটে একবারে দামটা বলে দেবো কাকা। আচ্ছা চলেন কাকা পরবর্তী যেটা আছে সেটা দেখাই। আচ্ছা দেখো সিরিয়ালের 4 নাম্বারে আরো একটা বিগ বডির গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম আমরা, এটা কি জাতের গাভী কাকা? কাকা আজকের গাভীগুলাই একবারে সব বড় গাভী, আর আজকের গাভীগুলা খুব সুন্দর গাভীগুলা কাকা। জি। এটা সিন্ধি গাভী কাকা। আচ্ছা সিন্ধি। হ্যাঁ এটা তো কিন্তু দেখো একটা জিনিস দেখো, যদি যারা বড় বড় খামারে, আমি কিন্তু মিসকুস করে একটা লটটা মিলাইছি। জি 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 যেরকম গির আছে, জি বাহামা আছে, আচ্ছা। সিন্ধি আছে, শায়াল আছে। আচ্ছা আজকে প্রজাতির গাভী। হ্যাঁ এবার একটা দেখতেছো এটা ফিলাকবি আছে। ফিলাকবিও দেখাবেন? 5টা 5 পদের গরু আজ দেখতে পারবে দর্শক। সব আনকমন গাভী। হ্যাঁ আলহামদুলিল্লাহ, যারা খামার করতে যাচ্ছে মানে যেটার মধ্যে যে ধরনের বীজ দেবে সেটা বাচ্চাই সেটা পাবে। প্রসব করবে ইনশাআল্লাহ। এর মধ্যে 5টা লটে একটা ফিলাকবিও আছে। ফিলাকবিও আছে। জি জি জি। আচ্ছা এই যে গাভীরা দেখাচ্ছিলাম দাঁতে কয়টা আছে? এটা দাঁতে 4টা, এটা দ্বিতীয় বাচ্চা দিল, এটা দুধে প্রচুর দুধ। জি। এটা দর্শক উলানটা দেখলে পরে বুঝতে পারবি না। আসলে এই গরুগুলা যারা জাত উন্নয়ন করার জন্য কাজ করতেছে তার জন্য আমি মনে করি সর্বোচ্চ ভালো। আবার এটার বাচ্চাটাও কিন্তু ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। আজকের লটের ষাঁড় বাচ্চার সংখ্যাটাই বেশি, 2টা বকনা বাচ্চা 3টা ষাঁড় বাচ্চা। আচ্ছা বাচ্চা বয়স কত দিন? বাচ্চার বয়স এটা তাও তো 17-18 দিন হয়ে গেল। 17-18 দিন। হ্যাঁ। আশা করি এখন দুধ এটার পরিপূর্ণ চলে আসছে। জি জি জি। আচ্ছা দর্শক যদি দুধ নিতে হয় সরজমিনে খামারে এসে 2 দিন 4 দিন থেকে- খামারে এসে দেখে শুনে নেওয়াটা আমি মনে করি সর্বোচ্চ ভালো। জি। এবং এগুলা গরু নিতে আসলে সাব্বির খুব কম লোক আসে, ব্যাংকে টাকা লাগা দেয়, আমরা নির্যাত গরুগুলা পাঠাই দেন। কিন্তু আমার থেকে লাগে ওরা আসে যদি গরুগুলা নেয় দেখে শুনে, জি ওরে মনের কাছেও ভালো লাগবে, আমার কাছেও ভালো লাগবে সাব্বির। জি কাকা তাহলে এটা সাইড করে দাম, চলেন পরবর্তী 5 নাম্বারটা দেখাই। আচ্ছা দেখো সিরিয়ালে 5 নাম্বারে আরো একটা বিগ বডির বিগ বাচ্চা সহ গাভী নিয়ে আসছেন কাকা, এটা কি জাতের গাভী? কাকা এইটা একটা শায়াল গাভী কাকা। শাহিওয়াল জাতের গাভী। এটা হচ্ছে 100% একটা শায়াল গাভী। এবং দেখো যেরকম বাচ্চা গরুটা সুট এবং মাজাটা কি পরিমাণ ভারী, আচ্ছা এবং উলান ফালানটা সব দিক দিয়ে মানে কি বলবো, কোনো দিক দিয়ে কমতি নেই এক কথা। বাচ্চাটা দেখো কত সুন্দর। আসলে আমি যে গরুগুলা কিনে আমার মনের কাছে যদি ভালো না লাগে আমি কিন্তু কোনো সময় টাকা দিই না, গাভী গরু কেনেন না? জি জি জি। আচ্ছা আর সব সময় ভিডিও ছাড়ার পরে কাকা একটা লোকজন কমেন্ট করবে একটাই, যে রিপন ভাইয়ের পছন্দ চয়েস আছে, রিপন ভাইয়ের গরুগুলো খুব মাশাআল্লাহ সুন্দর। খালি এইবার কর ভিডিওতে না কাকা, প্রত্যেকবারই কর ভিডিওতে দেখবে। জি সবসময় আমি চেষ্টা করি হাই বডির গরু নিয়ে আসার জন্য, মানে বড় গরু নিয়ে আসার জন্য। জি জি সর্বক্ষণ 2 দাঁত 4 দাঁতের গরু ছাড়া আমি খামারে রাখি না কোনো সময় কাকা। না ছাড়া কি হয় কাকা একটা জিনিস জানো, এই গরুগুলাতে দীর্ঘদিন জাত উন্নয়ন করার জন্য কাজ করতেছে। এটা চ্যাংড়া গরু হলে, একটা ফিটনেস গরু হলে পরে 10টা বিয়ান খাওয়া দেয়। একটা বামা বাচ্চা যখন এই গরুটার মধ্যে 20টা দেবে সাব্বির, সেখন মিনিমাম একটা 10-12 লিটার দুধও থাকতেই হবে গরুটার। প্লাস ওর ধারণ ক্ষমতারও থাকতে হবে যে একটা বাচ্চাটা দেওয়ার মতো। এখন আমি একটা দেশাল গরু নিয়ে যাই যদি বামা সিমেজ দিই, ওটার মধ্যে থেকে কোনো কিছু আশা করা যায় না। জি আচ্ছা এই অবস্থা দর্শকরা চাইলে বাচ্চা সহ গাভীটা নির্ভয় নিতে পারবে। জি জি জি। দুধের আসছে 5টা লটের 4 নম্বর গরুটা। জি জি দর্শকরা এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে। জি কাকা। দুধ মোটামুটি চলে আসছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ দুধ চলে আসছে। এটা বাচ্চা তো আজকের দিন গেলে কিন্তু 6 দিন বাচ্চা বয়স হবে। এখনই দেখো কি গেট আপ, এটাও কিন্তু ষাঁড় বাচ্চা কাকা। জি 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 এটাও একটা ষাঁড় বাচ্চা, বাচ্চার খুব হাই পার্সেন্টের একটা গেট আপ। জি আসলে এই গরুগুলা জাত উন্নয়ন করার জন্য কাকা খুবই ভালো, এবং এগুলো মাঠ ঘাট যে কোনো পরিবেশে রাখতে পারবি কাকা। সাইড করে দাম, চলেন পরবর্তী যেটা আছে সেটা দেখাই। আচ্ছা কাকা 6 নাম্বার সিরিয়ালে আরো একটা গাভী নিয়ে আসছেন কাকা দেখতে পাচ্ছিলাম বাচ্চা সহ, এটা কি জাতের গাভী নিয়ে আসছেন? গাভীটা ফিলাকভির কিছুটা পার্সেন্ট পাইছে, জি এবং তারপরেও কতটুকু কি এটা দর্শকরা বিচার করলে আমি মনে করি সর্বোচ্চ ভালো হয়। আর এই গাভীটা কিন্তু খুব হাই পার্সেন্টের একটা ফিলাকভি। আচ্ছা এবং সবে মাত্র 2টা দাঁত। এই গাভীটার শরীর স্বাস্থ্যটা দেখো কতটা সৌন্দর্য। আচ্ছা আসলে এটা আমি বললে পারে মনে হয় বেশি হয়ে যেতে পারে, দর্শকরা যদি ভালো মনে করে ওটা আমি সর্বোচ্চ ভালো মনে করব। হ্যাঁ আর এই গাভীটার যে শরীরের যে পশমটা দেখো মনে হয় চিকচিক করতেছে, এত সুন্দর একটা ডিজাইনের পশম, এবং শিং দুটাও খারাপ, বাচ্চাটাও খুব সুন্দর। কিন্তু এই গরুর প্লাস পয়েন্ট বাচ্চাটাও ষাঁড় বাচ্চা। আসলে এই গরুগুলোর ভবিষ্যৎটাই তো ষাঁড় বাচ্চা। যে একটা শায়াল ষাঁড় বাচ্চা দিয়েছে আল্লাহ পাক, দুধ ছাড়িয়ে গেলে পরে এসব বাচ্চা 1 লাখ টাকা করে বিক্রি হবে যদি সে বাচ্চাটা তৈরি করতে পারে, যে খামারে নেবে। হ্যাঁ দেখে শুনে নিতে হবে, এবং খামারে নিয়ে যাবে পরিচালনাটা দেখে শুনে করতে হবে। দেখা এইগুলো বাচ্চা খুব ভালো একটা ডিমান্ডে বিক্রি হতে পারবে। এটা কি বাচ্চা আছে? এটা ষাঁড় বাচ্চা কাকা। বয়স কতদিন হয়েছে কাকা? এটার বয়স হচ্ছে কাকা
আজকের দিন গেলে এবার 6 দিন কি 5 দিন এরকম হবে। আচ্ছা, আজকের দিন গেলে 5 থেকে 6 দিন হবে। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ এমনি সুস্থ সবল আছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, তুমি বাচ্চা দেখেও বুঝছো কি গেটাবের বাচ্চা মনে হচ্ছে এখনই 50-55 কেজি ওজন। আচ্ছা আচ্ছা, দর্শকরা যাচাই বাছাই করে আমরা 5টা লট একসাথে গরুগুলো নিতে পারবে। জি 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 দর্শকরা যদি চাই কাকা এই লটের থেকে সিঙ্গেল নিতে পারবে। হ্যাঁ সিঙ্গেলও নিতে পারবে, যদি লট আকার নেয় তাও নিতে পারবে, 1-2টা করেও নিতে পারবে কাকা। চলুন পরবর্তী 7 নাম্বারটা দেখাই। আচ্ছা কাকা দেখুন 7 নাম্বার সিরিয়ালে কাকা আরো একটা সুন্দর আনকমন কালারের বকনা গাভী নিয়ে আসছেন। এটা কি জাতের বকনা গাভী? এটা একটা ফিলাকবি বকনা। ফিলাকবি বকনা। জি কাকা। বয়সটা কেমন এটার? এটার বয়সটা রেডি বকনা, যে কোনো সময় হিট আসবে। একবার হিট আইছিল, বীজ দেওয়া হয় নাই। জি। এবং আমি 20 দিনে এই জন্য যে ভাই নেবে আমার থেকে তার মন মতো সিমেন্ট দিয়ে নিতে পারবে। জি। আচ্ছা, যে এটা মোটামুটি কত দিনের ভিতরে হিটে আসে? যে কোনো সময় একবার হিট আইছিল, সর্বোচ্চ 10-12 দিনের ভিতরে আবার হিট আসবে। 10-12 দিনের ভিতরে হিটে চলে আসবে। জি কাকা। এখন যদি চায় দর্শকরা তার ইচ্ছা মতো বীজকে দিতে পারবে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। এগুলো কি আপনাদের এখনো ওজন দেখো প্রায় 5.5 মণ ওজন হয়ে গেছে, এখন কিন্তু দাঁতে আসে নাই। এটা অনেক বড় একটা গরু হবে। একটা দর্শকদের জন্য একটা কথা জানতে চাচ্ছি যে আমরা তো জানি শাহিওয়াল ব্রাহ্মা গির বকনা গরুতে আপনার এই গির গরুর যে বীজগুলো আছে এগুলো ধারণ ক্ষমতা করে। এটা তো ফিলাকবি কোয়ালিটির এবং কি মুন্ডি, এটা কি বীজ দিলে বেশি কনসেপ্ট করার সম্ভাবনা? এটা যদি মনে করে জার্সি বীজ দেব তাও পারবে, যদি মনে করে যে ফিলাকবি একটা ভালো পার্সেন্টের বীজ দেব, আচ্ছা, সর্বোচ্চ বেশি ভালো হবে ফিলাকবি দিলে পরে। এবং ফিলাকবি যদি না পাই তাহলে পরে বাহামা ঢোকা দেবে, অথবা একটা 100 এডেলের বীজ ঢোকা দেবে। ফিজিয়ানটাও দিতে পারবে। হ্যাঁ ফিজিয়ামটাও দিতে পারবে। এটা একটা মুন্ডি গরু। অনেকে যদি বকনারা নিবে কি বীজ দিলে ভালো হবে অনেকে কিন্তু জানে না, সেজন্য আপনি বলে দিলেন দর্শকদের জন্য সুবিধা হবে। এটা অরিজিনাল একটা ইন্ডিয়ান মুন্ডি। জি। আর এটা কিন্তু একটা ঝুটি মুন্ডি। আসলে এই বাচ্চাগুলা খুবই ভালো, যারা বাচ্চা বিক্রি করতেছে তাদের কাছে এইসব বাচ্চা হলে পরে অনেক টাকা ডিমান্ডে বিক্রি হতেছে। আর আমরা তো আসলে সেভাবে বিক্রি করি না, আমরা 2-5 হাজার টাকা লাভ হলে পরে সেল করে দেন। দাম কেমন চাচ্ছিলেন? এটা 1,55,000 টাকা। 1,55,000। জি। দর্শকরা এসে দামাদামি করে নিতে পারবে। কাকা আমি এই বকনাটা সেরকম দাম চাই না, গোছের হিসাবে দাম বলে দিই। আসলে কতটুক জাত কতটুক মান, এই বকনাগুলো বড় বড় যদি খামারে থাকতো, যারা বকনার ব্যবসায়িক তাদের কাছে হলে অনেক টাকা ডিমান্ডে বিক্রি হতো। সিরিয়ালের 8 নম্বরে নিয়ে আসছেন আরো একটা লাল রঙের বকনা গাভী দেখতে পাচ্ছিলাম। কাকা এটা কি জাতের? কাকা এইটা হচ্ছে তোমার একটা গির বকনা। গির বকনা। আপনি বললেন 8 নাম্বার থেকে শুরু করে একটা লট শুরু করবেন। 4টা লট থাকবে। তাহলে 4টা লটে 3টা গির বকনা, একটা ব্রাহ্মা বকনা থাকবে। যেটা ব্রাহ্মা অবশ্যই ব্রাহ্মা বলে দিবেন। জি। 8 নাম্বার যে বকনা দেখাচ্ছি এটা বয়সটা কেমন? এটা রেডি বকনা কাকা। এটা রেডি বকনা। যে কোনো সময় হেঁটে চলে আসবে। যে কোনো সময় হেঁটে আসবে কাকা। আচ্ছা। এমনি তো খুব জাত মানে খুব ভালো হবে এই বকনাগুলো, কিন্তু 4টা দিয়ে বিকাশ করছে, একটা বকনারও দাঁতে আসে নাই। আর এই বকনাগুলো যে কোনো সময় হেঁটে আসবে। দর্শকের যারা বকনা খুঁজতেছে তারা মন মতো তারা সিমেন্স দিয়ে খামারে তৈরি করতে পারবে, জাত উন্নয়ন করার কাজের জন্য তার জন্য পারফেক্ট হবে। হ্যাঁ আসলে এই বকনাগুলো খুবই ভালো। যেমন দেখো গলা কম্বল কালার এবং সুট এবং মাথা বেঁকানো সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ খুব হাই পার্সেন্টের। আসলে এই বকনাগুলো পুষলে কোনোদিন তার লস হবে না। কেন লস হবে না? পুরো ওজনের দাম বকনাগুলো, সব যে ওজন আছে। জি, সব দিক দেখে যাচাই বাছাই করে এই গরুগুলো সংগ্রহ করে নিতে পারবে। জি কাকা। আচ্ছা, এই অবস্থায় দর্শকরা যদি চায় একসাথে লটেও নিতে পারবে, সিঙ্গেল নিতে পারবে। জি। তাই চলেন 4টা লটে 2 নাম্বারটা দেখা। সিরিয়ালের 9 নম্বরে 4টা লটে 2 নাম্বার সিরিয়ালে নিয়ে আসছেন আরো একটা লাল রঙের বকনা গাভী। এটা কি জাতের? কাকা এইটাও হচ্ছে একটা গির বকনা। এই দুটো বাচ্চা আবার একেবারের বাচ্চা। আচ্ছা। এই যে জোড়া আকারে দেখাচ্ছ, 8 আর 9 যেটা দেখাচ্ছি, হ্যাঁ এটাও একটা গির বকনা। এটাও দেখো মনে হচ্ছে বদল করা যাবে। খালি মাথাতে একটা সিট আছে, একটা সিট নাই। আচ্ছা। মানে সাদার একটা ছাপ। আচ্ছা। একটার মাথায় সাদা ছাপ আছে, একটার মাথায় সাদা ছাপ নাই। কিন্তু বকনা দুটাই বদল শিঙে, শরীরে, বডি টাকচারে, চুটে, লাভিতে সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ কোনো দিক দিয়ে কমতি নেই। মনে হবে যে একটা বদল করা যাবে। জি। কিন্তু ওই মাথাটা সাদার কারণে অদল বদল হবে। জি। কিন্তু হাত পা মাথা কান সব কিন্তু সেম টু সেম মনে হবে যে জুমকা বাচ্চা। জি। শুধু সাদা রঙের জন্য আলাদা করা যাবে। জি। আর এগুলো বাচ্চা যারাই নেবে আমি মনে করি সর্বোচ্চ ভালো হবে। আসলে এগুলো হাটে বাজারে গ্রামগঞ্জে খুব কম পাওয়া যায়। এগুলো সব ইন্ডিয়ান বাচ্চা। জি। এগুলো যারাই নেবে আমি মনে করি তার জন্য সর্বোচ্চ ভালো হবে জাত উন্নয়ন করার কাজের জন্য। আসলে এই জোড়া আকারে বাচ্চাটা, এই যে জোড়া দেখতেছো, জি, এই যে 4টার প্যাকেজ করছে, যারা জাত উন্নয়ন করার জন্য কাজ করতে চাচ্ছে বা খামারের লালন পালন করছে, সারাদিন পরে যদি এর মধ্যে আসেও এই গরুগুলা মনে দিক তাকাইলে পারেও মনটা কাজ ভালো লাগবে। আর এই গরুগুলা কিন্তু 26 যদি মাঠ ঘাট যে কোনো জায়গা রাখে, যে কোনো পরিবেশে রাখে, ফ্যান লাগে না কিন্তু 26। জি। এগুলাগুলো রোদ বৃষ্টি মাঠ ঘাট নাই, যে কোনো পরিবেশে রাখতে পারে। এই একটা জিনিস খুবই সুবিধা। আর এই গির গরুগুলা কিন্তু দুধ দেয় 26 প্রচুর দুধ দেয়। হ্যাঁ প্রচুর দুধ দেয় গির গরুগুলা। আর এইগুলা হচ্ছে
আমি আর কি বলবো, এগুলো সর্বোচ্চ ভালো মানের বাচ্চা, সর্বোচ্চ ভালো। হ্যাঁ, এই বকনাগুলো যদি আমরা বিক্রি না করতাম, প্রান্তিক জাতীয় খামারি হইতাম, তারে খামার বড় বড় খামারে যদি এই বকনাগুলো থাকতো, যদি কিনতে যাওয়া যেত, অনেক টাকা ডিমান্ডে কিন্তু বিক্রি হতে থাকবে। আসলে আমরা ঘুরে ফিরে দু এক পিস করে সংগ্রহ করে নিয়ে আসি, 2-5 হাজার টাকা লাভ হয়, বিক্রি করে ফেলে আবার নিয়ে আসি। এটা তো আমাদের ব্যবসা আসলে, কিন্তু এইভাবে কোথাও থেকে সহজে এরকম মিলেনি যায় না। দর্শকরা এসে যাচাই করে নিতে পারবে। জি, চলেন পরবর্তী আমরা 10 নাম্বারটা দেখাই। জি দেখো, সিরিয়ালের 10 নম্বরে নিয়ে আসছেন আর একটা চমৎকার বকনা গাভী নিয়ে আসছেন লাল রঙের। কাকা এটা অরিজিনাল তো ব্রাহ্মা হবে, এটা কি জাত? এটাও একটা বাহামা বকনা কাকা, এটা সিমেন্স দেয়া। এর আগে একটা দেখাইছিলাম, আলহামদুলিল্লাহ, এর আগে 2টা দেখাইছিলাম, একটা এক ভাই নিয়েছিল, একটা নিয়েছিল এক ভাই। আর এটাও একটা বাহামা বকনা, এটা প্রেগনেন্টটা 3 মাস ওভার হয়ে গেছে কাকা। আচ্ছা আচ্ছা, 3 মাস শেষ। হ্যাঁ, এটা হচ্ছে আমার থেকে আবার চেক দিয়ে নিতে পারবে। এটা 3 মাস সিমেন্স দেওয়া আছে, দর্শক যদি চায় চেক দিয়ে নিতে পারবে। জি জি। আর এসব বকনা তো কখনো কার্ড হয় না। না, এগুলো আমরা কাট কোনো সময় পাইনি। এই যে এর আগে যেরকম যেগুলো ছিল গাব নাই, সেগুলো বলেছি গাব নাই, যেটা গাব আছে সেটা গাব বলবো। তাতে ওই যে প্রথম যে 2টা দেখালাম, ও 2টা গাব নাই, কেন আমি বলতে যাবো গাব আছে? যেটা যতটুকু পাবো অতটুকু তথ্যই দেবো। আচ্ছা আচ্ছা, এটা 3 মাস প্রেগনেন্ট আছে, চেক করে নিতে পারবে। জি জি জি। 3 মাস ওভার হয়ে গেলে তো চেক করার উপায় অবশ্যই 100%, 2.5 মাস ওভার হয়ে গেলে চেক করে নিতে পারবে। আচ্ছা, দর্শক যদি চায় ডাক্তার নিয়ে এসে তাদের আমি চেক করে নিয়ে আসি, বিদায় তো চেক করার কথা বলতে শুনেও আমার থেকে নেওয়ার সময় চেক করে নিতে পারবে। চেক করে নিতে পারবে। জি। দর্শক যদি চায় দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে। জি জি। এমনি তো যে কোনো প্রান্তে এই আবহাওয়ায় নিয়ে যাবে, রিস্ক। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, কোনো রিস্ক না। আমি যে পরশুদিন পাঠালাম, 3 দিন আগে বাচ্চা দিতে, সেই গরু পাঠালাম, তারপরে গাব গরু চুদ্দি পাঠালাম। আচ্ছা আচ্ছা, আল্লাহ দিলে কোনো সমস্যা নেই। এগুলোকে আজকে নতুন পাঠাচ্ছি বেটা, এগুলো দীর্ঘদিন ধরে এই ব্যবসার সাথে আমি জড়িত। চলেন পরবর্তী গাভিটা দেখাই। আচ্ছা দেখো, আজকের প্রতিবেদনের সর্বশেষ 11 নাম্বার সিরিয়ালে 4 লটের সর্বশেষ বকনা গাভী নিয়ে আসছেন। এটা কি জাতের কাকা? এটা হচ্ছে একটা ইন্দো ব্রাজিল। ইন্দো ব্রাজিল। জি। আচ্ছা, এটার আবার কেউ কেউ বলে গুজরাটি গির। গুজরাটি গির। আচ্ছা, দর্শকরা জাত মানে আশা করি খুব ভালো হবে এটা। এটা খুব হাই পার্সেন্টের গরু। এটা জাতে মানে কত, এখন বডিটা কি পরিমাণ দেখতে পারবেন, বুঝতে পারবেন, খুব হাই বডির একটা গরু। আচ্ছা, দর্শকরা যদি দেখে শুনে যাচাই করে গরুটা নিতে পারবে। জি জি জি, খুব একটা। আর এই বকনাগুলোতে জাত উন্নয়ন করার জন্য খুব ভালো কানটা দিয়েছে, মুখ সমান সমান কিন্তু কান। আর এই বাচ্চাগুলোতে যারাই জাত উন্নয়ন করার জন্য কাজ করে, যদি প্যাকেজ আকারে 4টে একসঙ্গে নিতে পারে, আমি মনে করবি তার জন্য সর্বোচ্চ ভালো হবে। প্যাকেজ আকারে যদি নিতে পারে, প্যাকেজ আকারে যদি নিতে পারে। আচ্ছা আচ্ছা, সব দিক দেখে যাচাই বাছাই করে 4টে যদি একসাথে নেয় বকনা, কেমন দাম রাখবেন? 4টা বকনা যদি কোনো দর্শক ভাই একসঙ্গে নেয় প্যাকেজ আকারে, সেই ক্ষেত্রে এর ভিতরে কিন্তু একটা প্রেগনেন্টও আছে 26। জি জি জি। এই আমি এক্সেস দাম চাবো না, নেওয়ার মতো করে বলে দেবো। 4টা বকনা যদি প্যাকেজ আকারে নেয়, আবার এর মধ্যে থেকে 2টা একটা করেও কিন্তু নিতে পারবে। আর যদি প্যাকেজে নেয়, সেই ক্ষেত্রে দাম পড়বে 5,40,000 টাকা। 5,40,000 টাকা। জি, প্যাকেজে নিলে পারে। প্যাকেজ আকারে 4টে লটে নিলে পারে। আর সিঙ্গেল নিলে সেটা আমার সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারবে। ফোনের নাম্বারটা দেওয়া আছে, যোগাযোগ করে গরুগুলো সংগ্রহ করে নিতে পারবে। একটা বিশ্বাস, এটা আসলে সবকিছু ভাগ্য, রেজেক আল্লাহ পাক মাফি রাখে। জি। কার রেজেকে আছে, আসলে কার রেজেকে যদি 4টাই আছে, না 2টাই আছে, না একটাই আছে, না আমার রেজেকেই থাকবে, এটা আল্লাহ পাক জানে। আসলে আমি তো কারো কাছে না কারো কাছে আজ হোক কাল হোক 2 দিন পর হোক, আমি তো বিক্রি করতে নিয়ে আসছি। অবশ্যই, আসলে আমি তো বিক্রি করবই। কিন্তু আমি মনে করি সাব্বির কি যাতে 4টা বকনা এক প্যাকেজে কেউ নিতে পারতো, এবং যে 6টা গরু 5টা গরুর লটটা দেখালাম, এই 5টা গরু একটা প্যাকেজ আকারে নিতে পারতো, সর্বোচ্চ আমি মনে করি তার জন্য ভালো হতো। এবং এই জন্য করছে ভালো, আসলে এগুলো গরু তো অ্যাভেলেবল খুঁজে কিন্তু পাওয়া যায় না সাব্বির। আর আমরাও কিন্তু অনেক কষ্ট করি, পরিশ্রম করি, খুঁজে জায়গাতে মেল করে নিয়ে আসি। তো এই জন্য বলতে, যদি পারেন কোন দর্শক ভাই, আপনারা চেষ্টা করবেন গরুগুলো একসঙ্গে নেওয়ার জন্য। আমার লাভ 2 টাকা কম হোক সেটা বিষয় না, কিন্তু একসঙ্গে নিলে পরে আমার নিজের জন্য ভালো, আপনার জন্য ভালো। আমি মনে করি সর্বোচ্চ ভালো। সব দিক দেখে যাচাই বাছাই করে নিতে পারবে। জি জি জি। কাকা আজকে কি এই 11টা পর্যন্তই দেখাবেন? হ্যাঁ কাকা, আজকে আপাতত এই 11টা পর্যন্ত। অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।